কুসুম আয়ুষের বৈবাহিক জীবনে এবার বাদ সাজলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি ওদের তো বিয়ের পর আর আশীর্বাদের টাও হয়নি, তাহলে কি ওদের আশীর্বাদের অনুষ্ঠানটা হবে না? ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোদের যদি করার হয় তাহলে তোরা করে নে। ঠিক সেই সময় কথা বলা মাত্র অনুশ্রী থেকে শুরু করে মীনাক্ষী সমস্ত লোকেরা নিজেদের মতন করে যখন কিনা আয়ুষ এবং কুসুমকে আশীর্বাদ করে, এবং তারপর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন দূর থেকেই সমস্ত কিছু দেখে বলতে থাকে যে কুসুম বড্ড বেশি তোমার সাহস হয়ে গিয়েছে, তুমি আমার ছেলের হাত থেকে সিঁথিতে সিঁদুর পরে তুমি কি মনে করছো তুমি এই বাড়িতে রাজরানী হয়ে থাকবে? তোমার কি হাল করি আমি, তোমার এমন বেহাল দশা আমি করবো যে তুমি রীতিমতো নিজের থেকে কাঁদতে কাঁদতে এই বাড়ি ছাড়তে বাধ্য হবে, এবং আমার আয়ুষের জীবন থেকে তোমাকে কি করে আমি ছুঁড়ে ফেলে দিই। তুমি আমার বোকাশোকা ছেলেটাকে নিজের ভালোবাসার মিথ্যে মায়া জালে ফাঁসিয়ে তুমি ওকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছো। ও আমার কোনো কথা এখন আর শুনতে চাইছে না। আমার এতটা অবাধ্য ছেলে তো আমার আয়ুষ কোনোদিনও ছিল না। আমার ছেলেটাকে যখন কিনা তুমি এতটা অবাধ্য করেই ফেলেছো, এর বিনিময়ে তো তোমাকে শাস্তি পেতেই হবে কুসুম। ঠিক সেই সময় কুসুম যখন কিনা এক পর্যায়ে ওঠার সময় হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়, ঠিক সেই সময় আয়ুষ কুসুমকে ধরে ফেলে এবং আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি চোট পেয়েছো নিশ্চয়ই। ঠিক সেই সময় কুসুমের পা থেকে অনবরত রক্ত বেরোয়া মাত্রই আয়ুষ যখন বলতে থাকে যে তোমার আর ওপরে নিজে হেঁটে যাওয়ার কোনো দরকার নেই, আমি বরঞ্চ তোমাকে কোলে তুলে নিয়ে যাচ্ছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের সামনে কুসুমকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে এগোয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি তোমার বউয়ের আঁচলে এমনভাবে বাধা পড়ে গিয়েছো যে তোমার মা যে তোমাকে আশীর্বাদ করলো না তুমি সেটা অবধি দেখলে না। তোমার আর কাছে এখন তোমার মা আর কোনো রকম কোনো মাইনেই রাখছে না আয়ুষ। একদিন তুমি এই মায়ের পায়ের কাছে এসে ভিক্ষে চাইবে, মায়ের ভালোবাসা চাইবে, অথচ কোনোদিনও তুমি আর আমার ভালোবাসা এবং ভরসা কোনোটাই অর্জন করতে পারবে না। তার কারণ সেই সমস্ত কিছু তুমি হারিয়েছো শুধুমাত্র এই কাজের মেয়েটাকে ভালোবেসে। অন্যদিকে কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে যখন কিনা শঙ্করের মুখোমুখি হয়েছে এবং শঙ্কর বলতে থাকে যে কর্তাম আমি জানি যে আমার মেয়ে কোনো মতেই এবারে বউ হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যোগ্যতা রাখে না, কিন্তু তুমি তো রীতিমতো তোমার মেয়েকে এবারে বউ করেই ফেলেছো, তাহলে আবার শঙ্কর যখন মিথ্যে ভালো মানুষের অভিনয় কেন করছো বলো তো? এবং তোমাকে একটা বলি কথা, আজ থেকে তুমি আর কোনো মতে আমার এমপ্লয়ি নাই, তাই হ্যাঁ তুমি এই বাড়িতে যদি কাজ করতেও চাও তাহলে সেটা তোমাকে আয়ুষকে জিজ্ঞেস করে করতে হবে, তার কারণ আমার আর তোমাকে কোনো রকম কোনো প্রয়োজন নেই। কিন্তু শঙ্কর তুমি খুব তাড়াতাড়ি তোমার মেয়েকে তোমার কাছে ফিরে পাবে, এতটুকু অন্তত তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ খুব একটা বেশি দিন যাবে না যে তোমার মেয়ে এই বাড়ি থেকে জাস্ট নিজে নিজে কাঁদতে কাঁদতে বেরিয়ে তোমার কাছে চলে যাবে। তখন তোমার মেয়েকে আশ্রয় দেওয়ার মতন অবস্থা বজায় রেখো তুমি তোমার নিজের কাছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর বলতে থাকে যে কর্তামা আমি চিরকাল আমার মেয়েকে আমার কাছে রেখে দিতে পারতাম, যদি না আপনার ছেলে আমার কাছে এসে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার বন্দোবস্ত না করতো। আপনার ছেলে স্বয়ং নিজে এসে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এবং আমার মেয়েকে আমার বিরুদ্ধে করে দিয়েছে। আমার মেয়ে কোনোদিনও রাজরানী হওয়ার স্বপ্ন দেখেনি, সেই স্বপ্নটা কিন্তু আপনার ছেলেই আমার মেয়েকেই দেখিয়েছে, এবং সেই সমস্ত কিছুর তাড়নাই এখন ওরা একে অপরের হাত ধরেছে। দেখি কতদিন ওরা ওদের সম্পর্ক টেকে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।